একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 100 দিনের কাজ কমপ্লিট, মানে উনি মুখ্যমন্ত্রী আসনে আসার ফাইনালি 100 দিন কমপ্লিট। সেই প্রসঙ্গে অমিত শাহ কী বলছেন চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। অমিত শাহ কত মার্কস দিলেন মুখ্যমন্ত্রীকে চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। যেটা আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মানে উনি এই যে মুখ্যমন্ত্রীর পদ যে গ্রহণ করেছেন, ঠিক তার পরপরই উনি যেভাবে রাজ্যে একের পর এক কাজ করেছেন, যত দ্রুত বেগে কাজ করেছেন, সেখানে অনেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু প্রশংসা করেছে, তাই না? যে মুখ্যমন্ত্রী মনে হচ্ছে যে উনি 5 বছর না, উনি মনে হচ্ছে 5 দিনের জন্য এসেছেন, যেভাবে পরিবর্তন করতে শুরু করেছেন। আর আমরাও কিন্তু অনেক কিছু পরিবর্তন দেখেছি। কিন্তু মাননীয় অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন আপনাদেরকে বলি ডিটেলসে। উনি বলছেন সম্প্রতি 100 দিন পূর্ণ হয়েছে বাংলায় নতুন ও প্রথমবার বিজেপি সরকারের, মানে শুভেন্দু অধিকারীর। ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী তার 83% কাজ সম্পূর্ণ করেছেন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে এসএসবির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুধু প্রশাসনিক সিদ্ধান্তে গতি নয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনলেন অমিত শাহ। অমিত শাহ বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উঠে এলো এক ভিন্ন সমীকরণের আভাস, যেখানে সরকারি কাজের প্রয়োজনে ফোন করলে দ্রুত অনুমোদন পাওয়া যায়। আনুষ্ঠানিক চিঠি পেয়ে পৌঁছয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ। মানে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। দেখুন, একটা মানুষ সবার জন্য ভালো হতে পারে না। অনেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে নেগেটিভ কথা বলছে, অনেকে পজিটিভ কথা বলছে। বিশেষ করে অন্নপূর্ণা নিয়ে যেভাবে শুরু হয়েছে চারিদিকে মহিলাদের বলতে পারেন যে বিক্ষোভ আন্দোলন, যেভাবে এক এক মহিলার এক এক বার্তা, বিশেষ করে অন্নপূর্ণা নিয়ে কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর হাজার শত কাজ সেখানে চাপা পড়ে যাচ্ছে। কারণ কোথাও যেই সমস্ত মহিলারা পায়নি তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছেন। এমনকি যারা পেয়েছে তারা কিন্তু রীতিমতো আনন্দে উচ্ছ্বাস, তাই না? তো কোথাও না কোথাও এই জিনিসটাকে বিশেষ করে গুরুত্ব দিয়ে শুভেন্দু অধিকারী মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা দরকার। যেখানে আপনার এত ভালো কাজ, আপনি চাইছেন বাংলাটাকে নতুনভাবে গড়তে, সোনার বাংলা করতে, কিন্তু কোথাও না কোথাও আপনার এই সমস্ত ভালো গুণগুলোকে একটা কাজ অন্নপূর্ণা কোথাও না কোথাও চেপে দিচ্ছে, তাই না? তো যেখানে অমিত শাহ বলছেন, আপনাদেরকে বলি, অমিত শাহ বলছেন যে শুভেন্দু অধিকারী মানে শুভেন্দু সরকারের প্রশংসায় তৎপরতায় উদাহরণ দিতে গিয়ে বিএসএফের ও এসএসবির জন্য জমি দেওয়ার প্রসঙ্গ সামনে আনেন অমিত শাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে কেন্দ্রের পক্ষ থেকে চাওয়া 1129 একর জমির নতুন সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে বিএসএফ ও এসএসবির জন্য দেওয়া হয়েছে। তবে আরও 29 একর জমি তখনও বাকি ছিল বলে জানান তিনি। বুঝতে পারছেন কথাগুলো? বলছে সেই জমির প্রসঙ্গ মানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সেই জমির প্রসঙ্গ টেনে এদিন বলেন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি বলেন, এদিন মে ফেয়ার হোটেলে ঢুকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপিকে ডেকে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মে ফেয়ার হোটেলে ঢুকে রাজ্য প্রশাসনের এই শীর্ষ আধিকারিকদের ডেকে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন শৃঙ্খলা ইস্যু আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সম্প্রতি এটিএস অ্যান্টি নারকটিক্স টাস্ক ফোর্স গঠন করা হলেও তার কাজ কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনার বৈঠক করেন তিনি। এই বৈঠকে 100 দিনের রাজ্য মানে পুলিশ কি করেছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। তো আপনারা শুভেন্দু অধিকারী মানে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আসনে গ্রহণ করার পর আপনারা যারা খুশি
একটা মানুষকে সবাই ভালোবাসবে তার তো কোনো মানে নেই। যারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হিসাবে পেয়ে মানে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে খুশি হয়েছে, আপনারা এই 100 দিনে 10-এর মধ্যে কত মার্কস দেবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। কারণ আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে সত্যি গর্বিত, তাই না? কারণ এমন মুখ্যমন্ত্রী একজন হওয়া দরকার যিনি হিন্দুর ভাষাকে সবচেয়ে বেশি প্রাধান্য, মানে হিন্দু ভাষা বা আমাদের যে আমরা যে বাঙালি এই ভাষাটাকে উনি প্রাধান্য দিয়েছেন। এমনি অনেক কাজ আছে উনি কিন্তু করেছেন এই মাত্র 100 দিন, তাই না? তো সবে তো দিন পড়ে আছে, এখন সবে শুরু হলো। তো আমাদেরকে সময় দেওয়া উচিত, কারণ দেখা তো উচিত 15 বছর টিএমসি রাজ্য করেছে, তাই না? টিএমসি সামলেছে, এবার কয়েক বছর তো আমাদেরকে বিজেপিকে দিতে হবে, তবে না দেখব যে বিজেপি কী করছে রাজ্যের জন্য। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন। টাটা।